আসসালামু আলাইকুম মানে আসসালামু আলাইকুম। আজকে গতকাল ভিডিওটা একটু বাজে হয়েছিল। আজকে আবার শুরু করছি। আজকে সিএসএস এর সিনট্যাক্স নিয়ে তিন প্রকার সিএসএস যে বলছি, এক্সটার্নাল, ইন্টারনাল অ্যান্ড ইনলাইন। একটা লাইনের ভিতরে যে সিএসএসটা করে ওরা ইনলাইন সিএসএস। মানে আমরা দেখবো যে এক্সটার্নাল সিএসএস আমরা মূলত এক্সটার্নাল সিএসএসই করবো। এক্সটার্নাল সিএসএস এর জন্য যে সিনট্যাক্স বা যে কোনো সিএসএস এর জন্য সিনট্যাক্স যেটা এটা হলো H1 বা ট্যাগ যেটা সেটা হলো সিলেক্টর বা এখানে ক্লাস আবার আইডি হতে পারে। অ্যান্ড তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হলো আপনার সেটার ভিতরে প্রথমে আপনার প্রপার্টিটা মানে ডিক্লেয়ার করতে হবে যে কী ধরনের প্রপার্টি এটা কী করবে। and তারপর যেটা থাকবে সেটা হলো ভ্যালু। যেমন এখানে বলা হচ্ছে H1 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কালার, মানে কালারটা হলো প্রপার্টি, অ্যান্ড যে ব্লু কালার যেটা সেটা হলো আপনার ভ্যালু। যে H1 এর ভিতরে যেই ট্যাগের ভিতরে যেই লেখাটা থাকবে সেটা হবে নীল। ফন্ট সাইজ 2 পিক্সেল। আমরা একটু লাইভ দেখে আসি যে ইয়া হয় কিনা। যেমন এই যে আমাদের এখানে আমার পি এর ভিতরে জাস্ট কিছু অক্ষর লিখেছি, আর সিএসএস এখানে আমরা লিঙ্কিং করে কালার দিছি রেড, বা আমরা সাইজ দিয়ে দিই। এখানে ফন্ট সাইজ ওরা লিখছিল ফন্ট ফন্ট সাইজ 20 পিক্সেল। এখানে অবশ্যই পিক্সেল কথাটা উল্লেখ করতে হবে, আগে বলিনি। পিক্সেল দিয়ে এখানে দেখলে দেখা যাবে যে এই লেখাটা একটু বড় হবে। অ্যান্ড আজকে একটু প্রবলেম করছে। ওকে ভাইয়া, আগের ফাইলটা সেভ না করার কারণে এরকম সমস্যাটা হয়েছিল। এই যে আমরা এখানে যদি যে জাস্ট যে লেখাটাই লিখছি এটা আমরা ফন্ট সাইজ যদি আরও বাড়াই, যেমন এখানে 12 দিছিলাম, যদি আমরা 50 পিক্সেল দিই, সেভ অ্যান্ড রান, দেখবেন যে লেখাটা অনেক বড় হয়। আমরা যদি আরও বাড়াই, জাস্ট আমরা ফায়ারবাগের ইউজটাও দেখি। যেমন এখানে আমরা যদি বাড়াতে থাকি, দেখেন এটা বড় হচ্ছে। এটা হলো আমাদের সিলেক্টর, এটা আমাদের প্রপার্টি, অ্যান্ড এটা আমাদের ভ্যালু। আমরা এখানে রেডও কালার চেঞ্জ করতে পারি, দেখতে পারেন অনেক ধরনের কালার। জাস্ট কালার চেঞ্জ করার জন্য এটা আপনার পরবর্তীতে দেখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু দেখানোর চেষ্টা করব।